ঘোড়া ঘোড়া এই ঘোড়া এই ঘোড়া। Hey guys, good morning, welcome back to my vlog channel. তো গাইস এসে গেছি আজকেও আবার একটা নতুন একটা vlogের সাথে। গাইস এখন আমি সকাল সকাল যেতে চলছি সেই কালু ভাইয়ের দোকানে, মানে যেখানে সেই গেম টেম খেলতাম, চাটা খেতাম। আমার সাথে আছে এখানে আছে গোড়া আর পুটুদা। রঞ্জনদা আজকে পরীক্ষা দিতে গেছে, সেই কারণে রঞ্জনদা অ্যাভেলেবেল নেই। বল না, তোর কথা বললে তো আমার লাভ। তোর লাভ করি আমাদের, তোর তোর কথা বল না, তোদের লাভ তোদের, আমার লস করিও তো তোর কোনো লাভ নেই। বিকেলবেলা আমি ক্যামেরা নিয়ে আসবো নাকি এখন রাতে কত দূর থেকে? ক্যামেরাটা এই ফোনে করবে, এখন লোক নেই তো, এখন চা বেশি হয় না তো। ও মানে চা যখন বেশি হবে তখন মানে ওরকম করো। মেসেজ করে বলছে যে আগের দিন হচ্ছে কালু ভাই পালালো কেন? কালু ভাই লোকেশনটা অল্প একটু দোকানের লোকেশনটা বলে দাও, কোন জায়গায়? খবরের বস হচ্ছে পুরুদা, পুরো নেই। গোড়া কি করছিস গোড়া? এটা S24 আলট্রা। ওটা কি বলে, গ্রিমবেল না হচ্ছে স্টিক হ্যান্ড ক্যামেরা স্টিক ধরে এইভাবে ব্লগ করছে। মানে তোর পুরো অ্যাপিয়ারেন্সটা এইরকম একটা তোর এ পড়া আছে কি বলে, আমি যদি স্টিক নিয়ে এইভাবে করি তাহলে কেমন লাগবে সবাই জানাও। একটা গেঞ্জি ভাই, ট্রাউজার, একটা গেঞ্জি, তার আছে একটা চটি, মানে তুই দেখলে হাসবি, আর মাথায় রুমাল। আরে ওই একটা আছে কি জানো, নিউ টাউন ব্লগার ফুটবল না কি নাম, যায় না। তুই কি করছিস? কেন? কালু ভাই থেকে এই সবেমাত্র বাড়ি ঢুকলাম। এখন মাস্ট আমি দেখি খাওয়ার দাওয়ার কি আছে না আছে, খাবো দাবো। আর আজকে তো রবিবার, আজকে সবাই মুকুলমা ভাই অলরেডি চলে গেছে, আমিও যাবো টুকটুক করে। আর এই কিছুক্ষণ আগে দিদি একটা পার্সেল আসলো, আমি ভাবলাম যে ওটা আনবক্সিং করবো, তা সে দিদি করতে দিল না, নিজে মনে করিনি যে তোর পার্সেল আনবক্স হয়ে গেছে। না না, এই যে পার্সেল, এই পার্সেলটা আনবক্স হয়নি। কি বলছো? দেখা যাক খুলে। এই যে পড়ে গেছে তো। এই যে বলছে যে ভিডিও করে আনবক্সিং করতে হবে, তো সে গবে নিজেও বুঝতে পারছে না যে আমি ভিডিওই করছি। আমি কি বলবো, তোমরা দিদির কিছু বলো কমেন্ট টমেন্টে, যে একটু বুদ্ধি শুদ্ধি যাতে আসে। কি সব ব্রাহ্মী শাক খেতে বলো সবাই, বলো দিদি তুমি ব্রাহ্মী শাক খাও, তার মাথায় বুদ্ধি বাড়বে। তোর নাম কি? সৌম্য? সৌম্য কি? ও তোর নাম কি? এদিক তাকিয়ে বল, এদিক তাকিয়ে বল। ও সৌম্য বিশ্বাস আর রিয়া বিশ্বাস, তো কি দুই ভাই বোন? এখন যেতে চলছি মুকুল মিয়া বাড়ির দিকে, ওখানে সব ছেলেগুলো আছে, ওখানে যাই টুকটুক করে। কালু, হ্যাঁ কালু, কালু কালু এ ব্যথা, শুনটুর ব্যথা। ওই সাইডে ভালো হবে, ওই সাইডে ভালো হবে। এমনি নোংরা হয়ে গেছে। এই ঘোড়া ঘোড়া এই ঘোড়া এই ঘোড়া এই ঘোড়া এই ঘোড়া। যাস না ঘোড়া, তুই দাঁড়া, আজকে রবিবার, আজকে একটু মজা দিকে হচ্ছে, যাস না ঘোড়া। হে কালু কালু, এখানে মনে অনুষ্ঠান টনুষ্ঠান হবে কোনো? সরি বাদ দিচ্ছি, না দিতে হবে। মিস্টার ডক্টর রাজদীপ ডক্টর, ডেন্টাল ডক্টর। হ্যাঁ ওই ওর নাম কি, ইউটিউবে ব্লগ করছে। আই এম দ্য ব্লগার। না গান দেখিনি, দেখা। তো গাইস আমাদের ডাক্তার গান করেছে একটা, সেই গানটা দেখাও তোমাদের সবাইকে। কপিরাইট দিবি না তো? হ্যাঁ জোর বাড়া, আচ্ছা আলো বাড়া। তো গাইস এই সবেমাত্র বাড়ি ঢুকলাম, আমার পাশে আছে মা। এই বকা বন্ধ কর, বকা বন্ধ কর, বকা বন্ধ কর। সত্য ওটা তোমার ধরে ধরে চুল দিচ্ছে না, ছাড়বি? ও মা শুধু কি আবার আজকে টেংরি হবে? হ্যাঁ শুধুই টেংরি? এই যেখানে খাসির টেংরি আছে তা অনেক কটা, আজকে কি মাংস
চিকেন হবে না চিকেন? ইউটিউব থেকে টাকা ঢুকবে তখন সপ্তাহে সপ্তাহে খাসির মাংস নিয়ে আসবি। বাবা তাহলে 1 বছর এখনো গাইজ, 1 বছর লাগবে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট ঢুকতে? কি বলছো কি যে টানা যদি 1 বছর আমি ভিডিও ছাড়ি টানা 365 ডেজ, সরি মানে কিছু হয়তো এই বছরটা কি লিপ ইয়ার, তাই 366 ডে লিপ ইয়ার থাকলে, না থাকলে 365 ডেজ, 365 ভিডিওস পার ডে লঞ্চ হবে, পার ডে ঢুকবে। তো 1 বছরের মধ্যে কি তাহলে একটা ভালো জায়গায় যেতে পারবো? তোমরা কি বলতে চাইছো? তোমরা সাপোর্টে থাকলে, তোমরা পাশে থাকলে অবশ্যই যেতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে আপাতত আমি যদি এখন স্নান করতে না যাই তাহলে ঠান্ডা আমার কাঁপিয়ে দেবে। তো আগে স্নান করি, স্নান করে এসে ওপরে দিকে যাই, কারণ রোদ পোয়াতে হবে। তোমার ছাদের চাবি কোথায় মা? হ্যাঁ চাবি কোথায় গেল দেখ? স্নান করা পুরো কমপ্লিট, এখন চাবি নিয়ে ছাদের দিকে যাব, একটু রোদ পোয়াতে হবে, সেই কারণে একটু ছাদের দিকে আমার যেতে হবে। আর তাই প্রচণ্ড পরিমাণ ঠান্ডা। গাইজ আজকে ছাদের দিকে রোদ আছে। হ্যাঁ চালিয়ে তুই দুপুরবেলা করে ছাদে কি করিস রে? ব্লগ দেখিস? কবে কবে দেখিস? প্রতিদিন দেখিস সন্ধ্যাবেলা করে? প্রতিদিন কি সার্চ করে দেখিস না ইউটিউবের সামনে একা একা চলে আসে? ও আর তাই দেখিস? ঠিক আছে, দেখে বুঝতে পারিস যে আমার ভ্লগ, ওগুলো ছবিগুলো দেখে বুঝতে পারিস যে আমার ভ্লগ। ও ঠিক আছে। অনেকক্ষণ রোদ পুড়িয়ে নিয়েছে, এবার গা হাত পা গরম হয়ে গেছে, পুড়ে যাচ্ছে গা হাত পা, এবার নিচে যেতে হবে। মানে সে আগের দিন যেটা বলছিলাম যে শীতের সময় মানে ঠান্ডায় থাকলে গরম লাগবে, গরমে থাকলে ঠান্ডা লাগবে, এখন অতিরিক্ত গরম হয়ে গেছে, এখন একটু ঠান্ডা লাগবে। নিচে এসে আবার ঠান্ডা লাগছে, মানে কি বলবো বলো, নিচে সবে ঢুকতে পারলাম না, আবার গা হাত পা কনকনি উঠছে। তো এখন সবার প্রথমে এই পিছনে মাদুর আছে, এই পুরো মাদুর টাদুর তুলবো, তুলে একটুখানি রেস্ট নিই। যেগুলো রেকর্ড করছি সেগুলো টুকটুক করে এডিট করতে শুরু করে দিই, নাহলে পরে গিয়ে একটু চাপ হয়ে যাবে। আর তো খাওয়া দাওয়া করে এসে একটু রেস্ট নিই। আর আজকে তো রবিবার, আজকে আই থিঙ্ক সবাই বিকেলবেলা করে বেরোবে, দেখা যাক। বিকেলবেলা না বেরোলে একটু শুয়ে রেস্ট নিয়ে নেবো, একবারে সন্ধ্যেবেলা ব্লগটা কন্টিনিউ করবো। এখন পুরো সন্ধে হয়ে গেছে, আজকে বিকেলবেলা বেরোয়নি, ঘুমিয়ে পড়েছিলাম, সেই কারণে একদম মাস্ত একদম চাঙ্গা করে ঘুম করে নিয়েছি। তো এখন মা অলরেডি বাবার চা দিয়ে দিয়েছে, আমি বাবার চা দিতে যাব। এসে আবার আমার সেটা পায়ে লেগেছিলো না, পায়ে টিউমার ধরা পড়েছিল, ওই জন্য সে হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছে। তো সেইখানে ডাক্তার দেখাতে যেতে হবে, কারণ আমি এতদিন যে ওষুধগুলো খাচ্ছিলাম সেগুলো অলমোস্ট শেষ হয়ে গেছে, তাই ডাক্তার দেখিয়ে নতুন ওষুধ নিতে যাবো। তো যেটা সবার প্রথমে বলে দেবো যে পার ডে টানা যেমন ব্লগ আসছে, এটা লাইফস্টাইল ব্লগ আসছে, সন্ধেবেলাটুকু তো তেমন বেরোনো হয় না, সেই কারণে সন্ধেবেলার ব্লগ আমার করা হয় না। তো এইটুখানি বলার ছিল যে যেমন হচ্ছে এটাই আমার লাইফস্টাইল। আশা করবো সবার ভালো লাগছে। থ্যাংকস ফর ওয়াচিং। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে, ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই। You'll never love me like you love JT back in 03. Up on